তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কেন? এগুলো হচ্ছে আরশ আজিমের ধন, এগুলো জান্নাতের ধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের কি ধন? ধন। আচ্ছা, এবার আমি যদি এই ধন গ্রহণ করে আমার কি লাভ? তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়া ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি জমিনে এই দোয়া একবার পড়ে তার সব গুনাহ মাফ। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, এবার তার গুনাহের সগীরা কবিরা সগীরা গুনার সংখ্যা যদি সাগরের ফেনা পরিমাণও হয় সব মাফ। তাহলে এই সম্পদের দাম নাই? আরো আশ্চর্যের দাম শুনেন, পৃথিবীর সব সম্পদ একত্রিত করলে জান্নাতের একটা দরজা বানাবে আল্লাহ, একটা শিকল বানাবে আল্লাহ। এবার রাসূল বলেন, তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিস, কাইস ইবনে সাদ বলেন, আমার বাপ আমারে নবীর দরবারে সুপর্দ করে দিয়ে আসছে, যাও নবীর খেদমত করবা। এবার ফামাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ সাল্লাইতু, তিনি বলেন, আমি নামাজ পড়তেছিলাম, নবীজি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাদরাবানি বিরিজলি, নবীজি নিজের পা মোবারক দিয়ে আমাকে একটা আঘাত করলেন। আঘাত মানে আদরের আঘাত, সুবহানাল্লাহ বলেন। এবার আঘাত করে আমাকে বললেন, এই গোলাম, আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা দামি দরজার কথা বলে দেব? তিনি বলেন, জি অবশ্যই আল্লাহ রাসূল বলে দেন। নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের দরজা। কি দামি সম্পদ বলেন। সর্বশেষ আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইদা খারাজার রাজুল মিন বাইতি, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, এই দোয়া যখন আমার কোন উম্মত ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, ইকালু হিনা ইদিন, তখন তার দুই কাঁধের পাশে ফেরেশতারা বলে, তোমার কোনো টেনশন নাই, তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। কদ কুফিতা ওয়া হুদিতা ওয়া ওয়াকিতা, বালা সফরের বালা মুসিবত থেকে হেফাজত তুমি হয়ে গেলে, সুবহানাল্লাহ, তোমাকে হেদায়েত দেওয়া হলো। এবার হেদায়েত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এর মানে রাসূল হেদায়েতের কথা কেন বললেন? আল্লাহ না করুক যদি হায়াতের দড়ি শেষ হয়ে যায়, তোমার মৃত্যু হয়ে যায়, তুমি হেদায়েত প্রাপ্ত অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেলে। তাহলে দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এটা পড়তে আমার কি পরিমাণ সময় খরচ হবে বলেন কি পরিমাণ সময় খরচ হবে? এজন্য আমি সুদুন্নপুর আসবো, ঘর থেকে বের হয়ে দোয়া পড়ে বের হবো ইনশাআল্লাহ বলেন। এবার এখান থেকে হযরতের বয়ান শুনবো, যা নেওয়ার তা নেব, দিলে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার রাসূল বলেন, ফেরেশতারা তো এই কথা বলে, এবার শয়তান কি বলে? ফাতাতানাহালাহুশ শায়াতিন, সব শয়তান কান্না শুরু করে, সুবহানাল্লাহ বলেন না। যখন এই দোয়া আপনি পড়বেন তখন শয়তান কাঁদে। এবার ইয়াকুলু লাহু শাইতানুন আখার, নবী বলেন, সব শয়তান একসাথে কাঁদে, আরেকটা সর্দার এটা বলে, কাদোস কেন? ফাকাইফা লাকা বিরাজুল কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তাকে আর কিভাবে তোরা মুসিবতে ফেলতে পারবি যার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে? এজন্য পড়বো তো ইনশাআল্লাহ ভাই, বলেন। তো দুইটা সম্পদের কথা বললাম। এক নাম্বার সূরা বাকারার শেষ দুইটা আয়াত, শেষ দুইটা। আচ্ছা, শিখবেন কে কে? এই নিয়তে মুসলিম শিখবেন কে কে? বলেন ইনশাআল্লাহ, হাত নামা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দুই নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগেরটা নাও একটু বড়, এটা শিখতে গেলে কিছু সময় লাগবে। আমি যদি ওইটা শেখার জন্য সময় ব্যয় করি, আমার কি লাভ? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, তুমি শিখতে গিয়ে যতবার আটকাবে, যতবার টোকা খাবে, তোমার সওয়াব দ্বিগুণ করা হবে। আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা
যারা হাফেজ, এরা যেহেতু কোরআন শুদ্ধ করে পড়তে পারে, রসুল বলেন জান্নাতে ওরা নবীদের বন্ধু হবে, জান্নাতে ফেরেশতারা এদের বন্ধু হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, যে কোরআন পড়তে গিয়ে আটকায়া যায়, আছে না অনেকে পড়তে পারে না, কাঁদে, কোরআন স্পর্শ করে করে কাঁদে, রসুল বলেন ও যতদিন আটকাবে ততদিন তার দ্বিগুণ সওয়াব, ফালাহু আজরান। এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। বলেন তো 1 নাম্বার সম্পদটা যেন কি? হ্যাঁ, সূরা বাকারা, মারহাবাম বিক, সূরা বাকারার শেষ 2টা আয়াত, সূরা বাকারা। এবার 2 নাম্বার সম্পদটা কি? তাহলে আচ্ছা 2 নাম্বার সম্পদটা পাঠ করলে আমাদের কি লাভ? সব গুনাহ মাফ। 1 2 নাম্বার, আমরা যখন এটা পড়ে ঘর থেকে বের হব, আর এটা যখন আমরা, এটা হচ্ছে জান্নাতের একটা দরজার গেট, একটা দরজা। 3 নাম্বার, এটা পরে যখন ঘর থেকে বের হব তখন ফেরেশতারা আমার জিম্মাদারি নিয়ে নিবে, এজন্য আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই সম্পদগুলো অর্জন করতে কি ওই পরিমাণ কষ্ট যেই পরিমাণ কষ্ট 1 লাখ টাকা কামাই করতে? বলেন না। এজন্য এই সম্পদগুলো ছিল আরশে আজিমের নিচে, রব দয়া করে দিলেন আমাদের কাছে, এখন আছে মাদ্রাসায়, এখন আছে মসজিদে। এগুলো আপনি যেখানে কি ব্যাঙ্গের লাফা শেখানো হয় ওখানে এগুলো পাবেন না, বুঝেন নাই? গতকালকেও আমি জমা পড়ায়া এক ঘরে গেছি দাওয়াত খাইতে, তো একজন স্কুলের টিচার, খুব প্রাক্তন, তিনি বলেন, আমি বললাম স্যার আপনার ঠান্ডা লাগছে? জি হুজুর, ট্রেনিং এ গেছিলাম। ট্রেনিং কিসের ট্রেনিং? ওই যে উনি বলেন, সবকিছু বলাও যায় না, তিনি বলেন ওই যে, আমরা তো বুঝে ফেলছি, আরো অনেক দুঃখের কথা বললো। তো যাই হোক, যেখানে এগুলো শেখানো ওখানে এইগুলো পাবেন না। পাবেন নাকি? পাবেন। এগুলো পাবেন কোথায়? এখানে। বলেন কোথায়? সমস্ত কওমি মাদ্রাসা এগুলো পাবেন। আর এগুলো শিখবেন কার কাছ থেকে? যার কোরআনের ইলম নাই তার কাছ থেকে, না যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে তার কাছ থেকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা সম্পদ সহ সকাল থেকে এই পর্যন্ত আমাদের মুরব্বীরা, আমাদের হযরত ওয়ালা যেই বয়ান করেছেন এবং আমাদের মেহমানরা যেই বয়ান করতেছিলেন, ওই সবগুলো বয়ান যদি আমরা নেওয়ার নিয়তেও শুনি, উপকার আছে না নাই? বলেন। এজন্য আমি যখন ইফতা পড়ি, আমাদের যিনি মুশরিফ ছিলেন মুহসিনুল করিম হাফিজাহুল্লাহ, হুজুর আমাদের হযরতের সাথী ভাই, একসাথে দেওবন্দে পড়াশোনা করছেন। তো হুজুর আমাদেরকে প্রতিদিন আসরের পরে হুজুরের ইসলাহি বয়ান হইতো। হুজুর বলতেন, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বলেন, আমি গত পরশুদিন কি দিয়ে দুপুরে খাইছি কেউ বলতে পারবেন? অনেকে বলতে পারবেন। আচ্ছা, 1 সপ্তাহ আগে দুপুরে কি দিয়ে খাইছি? বলেন না। পারবো? আচ্ছা, 1 মাস আগে গত ইসলাহি প্রোগ্রামে যখন আমরা আসছিলাম, বাড়ি থেকে কি খেয়ে আসছিলাম? বলতে পারবো? আচ্ছা, এবার আশরাফ আলী থানভী বলেন, কি দিয়া খাইছি মনে নাই, কিন্তু ওই খাওয়ানোর শক্তিটা শরীরে আছে না নাই? বলেন না, আছে না নাই? হুজুর এত ওয়াজ করতেছে, এগুলো তো মনে রাখতে পারি না। মনে না রাখতে পারলেও মনে রাখার নিয়তে শোনেন, খাবারের মতো শক্তি অর্জন হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান আর ইস্তেকামতের সাথে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ সহ, আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর সহ, এবং আমাদের বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত বড় বড় আলেমরা আছেন, আমাদের আহলে হক, আহলে দরদ যারা, আহলে জবান যারা, আল্লাহ প্রত্যেকের হায়াতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন। আল্লাহ তাআলা ওনাদের ফয়ুজ বারাকাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। এবং আমাদের যত মুই মুরব্বী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। গতকালকেও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে প্রবীণ হাফেজ আইয়ুব আলী হাফিজাহুল্লাহ, মাদানীনগর মাদ্রাসার বর্তমান যিনি মুতাইম সাহেব হুজুর ফয়জুল্লাহ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুরেরও উস্তাদ, হাজার হাজার হাফেজের উস্তাদ, গতকালকের আগের দিন হুজুর মারা গেছেন। গতকালকে হুজুরের জুমার পরে জানাজা হয়েছে। আল্লাহ হুজুরের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার, সকলকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।